তো নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ যে তোমাদের টেস্ট পেপার এইচএস যে টেস্ট পেপার সেই টেস্ট পেপার এর জিওগ্রাফি যে কোয়েশ্চেন সেট রয়েছে সেই জিওগ্রাফি কোয়েশ্চেন সেটের দুটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেট সলভ করব এই ভিডিওতে। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ নির্ভুলভাবে দুটো সেট তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সলভ করা হবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, তোমাদের যে কোয়েশ্চেন সেট রয়েছে সেখানে জিওগ্রাফিতে যে কোয়েশ্চেন সেট রয়েছে, এখানে ফার্স্ট যে কোয়েশ্চেন সেট রয়েছে জিওগ্রাফিতে দেখো এখানে রয়েছে। তো সেখানে প্রথম প্রশ্ন রয়েছে, দেখো ক্ষয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পগুলি নির্বাচন করো। তো এখানে যে রয়েছে দেখো প্যান্থালাসা এদিকে রয়েছে, ক্ষয় স্তম্ভে কিছু রয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্যান্থালাসা হয়ে যাবে অখণ্ড সমুদ্র 4 নম্বর, এবং বি নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে জোয়ারি বল হয়ে যাবে তোমার ভূখণ্ডের পশ্চিমমুখী সঞ্চরণ। বৈষম্যমূলক অভিকর্ষজ বল সেটা হয়ে যাবে ভূখণ্ডের নিরক্ষরেখার দিকে সঞ্চরণ, এবং ডি নাম্বার যে গ্লোসোপোটেরিস সেটা হয়ে যাবে ফার্ন জাতীয় উদ্ভিদ। তো যে অপশনগুলো রয়েছে সেখানে সি নাম্বার হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো পরের প্রশ্ন রয়েছে, দেখো কোন উপযোগী আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়। তো এখানে যে অপশনগুলো রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে তোমার আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়ে যাবে জুরাসিক। এরপরের প্রশ্ন রয়েছে, ধীর প্রবাহী পুঞ্জক্ষয় প্রক্রিয়া হলো যে অপশন রয়েছে তার মধ্যে হয়ে যাবে মৃত্তিকা বিসর্পণ হয়ে যাবে সঠিক উত্তর। পরে 4 নম্বর যে প্রশ্ন রয়েছে, ছোট থেকে বড় অনুসারে কাস্ট অঞ্চলের ভূপৃষ্ঠীয় গর্তগুলিকে সাজালে সঠিক ক্রম হয়। তো এখানে যে অপশনগুলো রয়েছে সেখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিংহোল, ডোলাইন, উভালা, পোলজে, এগুলো এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, হিমশিড়ির ট্রেড অংশে হিমবাহ গলা জল জমে তৈরি হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্যাটার্নস্টান হ্রদ। পরে দেখো 6 নম্বর একটা এখানে চিত্র দেওয়া রয়েছে, এবং প্রশ্ন রয়েছে যে প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশে হিমবাহের ক্ষয় পদ্ধতির সঠিক বিন্যাসটি হলো। তো এখানে 1 নম্বর যে অপশন জায়গাটা চিহ্নিত করা রয়েছে, তো এটা হচ্ছে তোমার অবঘর্ষ ক্ষয় এখানে ঘটে থাকে। 2 নম্বর যে এখানে জায়গাটা রয়েছে সেখানে উৎপাটন ক্ষয় ঘটে থাকে, এবং 3 নম্বর যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে আঁচড়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অবঘর্ষ, উৎপাটন, আঁচড়। পরে দেখো 7 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্প নির্বাচিত করো। এখানে বিবৃতি রয়েছে, ক্যারিবিয়ান দ্বীপে শৃঙ্খলগুলিকে ব্ল্যাক হোল বলে, এবং এখানে পরবর্তী যেটা রয়েছে কারণ যেটা দেওয়া রয়েছে, এই অঞ্চলে গভীর জলরাশি ও অ্যালগির উপস্থিতি উপগ্রহ চিত্রে ধরা পড়ে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যে এজ ভুল তবে আর হলো সঠিক, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরে 8 নম্বর প্রশ্ন রয়েছে, সীমান্ত কুয়াশা ঊর্ধ্বগামী হয়ে সৃষ্টি করে ড্যাশ মেঘ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্ট্র্যাটাস মেঘ। 9 নম্বর প্রশ্ন রয়েছে, সত্য মিথ্যা নির্বাচন করো। তো এখানে দেখো হয়ে যাবে 1 নাম্বারটা তোমার হয়ে যাবে সত্য, 2 নাম্বারটাও হয়ে যাবে সত্য, 3 নাম্বারটাও হয়ে যাবে সত্য, আর 4 নাম্বার যেটা রয়েছে সেটা হয়ে যাবে মিথ্যা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরে 10 নম্বর প্রশ্ন রয়েছে, সমুদ্র জলের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে যে যন্ত্রটি ব্যবহৃত হয় না বলেছে। তো এখানে সঠিক উত্তর যে অপশনগুলো রয়েছে তো অপশন সি হতে পারে, এটাই এখানে সঠিক উত্তর হবে। 11 নম্বর রয়েছে, দেখো আবার একটা মিলিয়ে লেখা রয়েছে কস্তম্ভ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এর মধ্যে এখানে 1 নাম্বারটা হয়ে যাবে 2, বি নাম্বারটা হয়ে যাবে 1, সি নাম্বারটা হয়ে যাবে 4, আর ডি নাম্বারটা হয়ে যাবে তোমার 3। তো যে অপশন রয়েছে তার মধ্যে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, চ্যালেঞ্জের উচ্চভূমি অবস্থিত ড্যাশ মহাসাগরে। তো চ্যালেঞ্জের উচ্চভূমি দেখো এখানে এটা একটু চ্যালেঞ্জের ডিপ হলে তো প্রশান্ত মহাসাগর হতো, দেখে নাও প্রশান্ত মহাসাগর কিংবা আটলান্টিক মহাসাগর, এটা একটু দেখে নেবে। চ্যালেঞ্জের ডিপ বা মারিয়ানা খাত সেটা কিন্তু প্রশান্ত মহাসাগরে। তো এখানে একটু দেখে নেবেন এই প্রশ্নের উত্তরটা, বা আমি এখানে কমেন্টে এই উত্তরটা দিয়ে দেবো। 13 নম্বর রয়েছে, ভারতের প্রথম ইকো সিটি কোনটি। সেখানে হয়ে যাবে কুদ্রেমুখ, কর্ণাটক।
পরে দেখো 14 নম্বর প্রশ্ন, প্রদত্ত খাদ্যজাল চিত্রটিতে খাদ্য শৃঙ্খল রয়েছে। এখানে যে অপশন রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে 5টি। তো চলো 15 নম্বর প্রশ্ন পরে দেখা যাক কি আছে। এখানে 15 নম্বর দেখো, এখানে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে, সেটি দেখে তোমাদেরকে এই যে প্রশ্নগুলি রয়েছে সেটা উত্তর করতে হবে। তো 15 নম্বর রয়েছে, সর্বাধিক জীব বৈচিত্র্য কোন অঞ্চলে দেখা যায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইকোটন অঞ্চলে। 16 নম্বর প্রশ্ন, সবচেয়ে কম লিঙ্গানুপাত জনসংখ্যাযুক্ত দেশ হলো? উত্তর হয়ে যাবে কাতার। 17 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি পরিব্রাজনের পুল ফ্যাক্টর হিসেবে চিহ্নিত হয় না? এখানে হয়ে যাবে অপশন সি মহামারী। 18 নম্বর প্রশ্ন রয়েছে, জনবিস্ফোরণের ইঙ্গিত বহন করে? মানে যে অপশন রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আদর্শ শঙ্কুকৃতি পিরামিড। 19 নম্বর যে প্রশ্ন রয়েছে, এখানেও বিবৃতি রয়েছে আর কারণ রয়েছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এ সঠিক কিন্তু আর সঠিক ব্যাখ্যা নয়। 20 নম্বর প্রশ্ন রয়েছে, জিওগ্রাফি অফ পপুলেশন গ্রন্থের রচনা কে করেন? হয়ে যাবে বিজু গার্নিয়ার। সঠিক উত্তর অপশন ডি। 21 নম্বর যে প্রশ্ন রয়েছে, আবার একটি স্তম্ভ রয়েছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যেটা রয়েছে সেটা হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এ নাম্বারটা হয়ে যাবে 2, বি নাম্বারটা হয়ে যাবে 4, সি নাম্বারটা হয়ে যাবে 1 আর ডি নাম্বারটা হয়ে যাবে 3। তো চলো পরবর্তী প্রশ্ন 22 নম্বর যে প্রশ্ন রয়েছে দেখা যাক কি রয়েছে। এখানে রয়েছে, ভারতের একটি প্রতিরক্ষা শহর হলো? তো সঠিক উত্তর হচ্ছে বিশাখাপট্টনম, অপশন এ। 23 নম্বর, এখানে আবার কিছুগুলা রয়েছে বিবৃতি এবং সেখানে সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। তো সেখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 1 নাম্বারটা ঠিক, 2 নাম্বারটা ঠিক, 3 নাম্বারটাও ঠিক এবং 4 নাম্বারটা ভুল রয়েছে। পরে দেখো আবার একটা অনুচ্ছেদ রয়েছে এবং সেখানে প্রশ্ন রয়েছে, অনুচ্ছেদটি পড়েই উত্তরগুলো করতে হবে। এখানে রয়েছে, হ্যামলেট বসতিগুলি সম্পর্কে যে বিষয়টি সঠিক নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা উন্নত, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 25 নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে এখানে একটি হ্যামলেট বসতির উদাহরণ হয়ে যাবে ঝাড়খণ্ডের মেঘাতবুরু। পরে এখানে দেখো, বর্তমানে ভারতের সর্বনিম্ন জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে? অপশন সি নাগাল্যান্ড হয়ে যাবে। 27 নম্বর যে প্রশ্ন রয়েছে, কস্তম্ভ, সেখানে বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ এ যেটা রয়েছে সেটা হয়ে যাবে 4 নাম্বার, বি যেটা রয়েছে সেটা হয়ে যাবে 2 নাম্বার, সি যেটা রয়েছে সেটা হয়ে যাবে 3 নাম্বার আর ডি যেটা রয়েছে সেটা হয়ে যাবে 1 নাম্বার। পরে একটা প্রশ্ন রয়েছে, দেখো তামিলনাড়ুর নেভেলি হবে, তামিলনাড়ুর নেভেলি ড্যাশ কয়লার জন্য বিখ্যাত? এটা হয়ে যাবে লিগনাইট। পরের প্রশ্ন, দেখো ওখানে ভারতের শস্য সমন্বয় অঞ্চলের সংখ্যা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 15টি। 30 নম্বর প্রশ্ন, এখানে আবার বিবৃতি রয়েছে, বিবৃতিগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 1 নাম্বারটা ঠিক, 2 নাম্বারটা ঠিক, 3 নাম্বারটা ভুল এবং 4 নাম্বারটা রয়েছে ঠিক। পরবর্তী দেখো একটা প্রশ্ন রয়েছে, একটি জায়গা এখানে চিহ্নিত করা রয়েছে, সেই সি চিহ্নিত স্থানে অবস্থিত খনি হলো? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাইলাডিলা লোহাকড়ি খনি। 32 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের বিবৃতিগুলির সঠিক বিকল্পটি নির্বাচন করো? তো 32 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এ ঠিক তবে আর ভুল। 33 নম্বর যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর হয়ে ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি গৃহীত হয় 1991 সালে, এটি যে সঠিক উত্তর। পরবর্তী নিচের অনুচ্ছেদটি পাঠ করো এবং যে প্রশ্নগুলো রয়েছে 34-35 সেগুলোর উত্তর দাও। তো এখানে রয়েছে মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া কোন ধরনের সংস্থার উপর নির্ভরতা বেড়েছে? তো মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে আমরা সকলেই জানি যে দেশীয় যে সংস্থা বা দেশীয় জিনিস উৎপাদন তার উপর নির্ভরতা বেড়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে 35 নম্বর, অর্থাৎ এই যে কোয়েশ্চেন সেট তার সর্বশেষ প্রশ্ন রয়েছে, সরাসরি বিদেশি বিনিয়োগ চূড়ান্ত মাত্রায় হওয়ার অনুমোদন রয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে অপশন রয়েছে প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও পরিষেবা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি স্বাস্থ্য ও চিকিৎসা। তো এই যে একটা সেট তোমাদের আলোচনা করা হলো এবং চলো পরবর্তী সেট দেখি আমরা একটা জিওগ্রাফির যে পরবর্তী সেট রয়েছে। তো দেখো সেখানে প্রথম প্রশ্ন রয়েছে, পেনজিয়ার ভাঙন শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে ট্রায়াসিক যুগে। এখানে রয়েছে ভুল ঠিক নির্বাচন করো। তো এখানে
2 নম্বর যে প্রশ্ন, তো বিকল্প যে 1 রয়েছে 1 নম্বর হয়ে যাবে সঠিক। 3 নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো এখানে 3 নম্বর শৈলক্ষে বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুবাদ ঢালে যে মেঘের সৃষ্টি হয় সেটা হয়ে যাবে স্ট্র্যাটাস। 4 নম্বর যে প্রশ্ন রয়েছে শুষ্ক তাপ বিষুব বিযুক্ত উষ্ণতা হ্রাস, এটা মোটামুটি 10 ডিগ্রি হয়ে যাবে যে অপশনগুলো রয়েছে তার মধ্য থেকে। তো এখানে রয়েছে দেখো আবার বিবৃতি এবং কারণ রয়েছে, তো এই বিবৃতি কারণের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দুটি বিবৃতি সঠিক এবং আর নম্বর বিবৃতিটির বিবৃতি। 6 নম্বর প্রশ্ন রয়েছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন ভৌগোলিক ট্রান্সলে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন রয়েছে হিমবাহের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভূমি গ্রাবরেখা। পরের প্রশ্ন রয়েছে এখানে স্তম্ভ রয়েছে স্তম্ভ 1 2, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি যেটা রয়েছে বিকল্প সেটা, অর্থাৎ এ নাম্বারটা হয়ে যাবে 2, বি নাম্বারটা হয়ে যাবে 4, সি নাম্বারটা হয়ে যাবে 1 এবং ডি নাম্বারটা হয়ে যাবে 3। চলো পরের প্রশ্ন হচ্ছে সমুদ্রের জলে ভাসমান বৃহৎ বরফের স্তূপকে কি বলে, সেটা তোমরা সকলেই জানো, হিমশৈল হয়ে যাবে সঠিক উত্তর। 10 নম্বর পৃথিবীর সর্বাপেক্ষা বিস্তৃত গুহা কোনটি, সঠিক উত্তর অপশন সি ম্যামথ। 11 নম্বর উপকূল থেকে মহীসোপানের দিকে পরপর সঞ্চিত স্থলবিধৌত অজৈব পদার্থগুলি হলো, তো অপশন এ হিসেবে সঠিক উত্তর। 12 নম্বর রয়েছে নিচের চিত্রে প্রবোধক বা কোয়েশ্চেন মার্ক চিহ্নের স্থানে কি হবে, তো এখানে দেখো এখানে যে কোয়েশ্চেন মার্ক রয়েছে সেখানে হয়ে যাবে সর্বোচ্চ স্তরের খাদক, অপশন ডি। পরে 13 নম্বর রয়েছে চিত্রে চিহ্নিত ভূমিরূপটি শনাক্ত করো, এখানে রয়েছে এটি হয়ে যাবে অপশন এ টার্ন। 14 নম্বর প্রশ্ন রয়েছে খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক, হয়ে যাবে অপশন বি একটি পুষ্টিস্তর থেকে অপর পুষ্টিস্তরে শক্তির 10% প্রভাব ঘটে, অর্থাৎ লিন্ডেম্যানের যে 10% সূত্র সেটি এখানে দেওয়া রয়েছে। চলো পরের প্রশ্ন রয়েছে 15 নম্বর প্রশ্ন জলাশয়ের উপর জমে থাকা কুয়াশাকে বলে, সঠিক উত্তর কুহেলিকা। 16 নম্বর রোড সাইড হ্যামলেট, রোড সাইড হ্যামলেট কথাটি প্রথম ব্যবহার করেন যে ভৌগোলিক হয়ে যাবে গটম্যান। 17 নম্বর কোন দেশের শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে তখনই যখন কি হয়, অপশন সি জন্মহার সমান মৃত্যুহার এবং অন্তর্মুখী পরিব্রাজন সমান বহির্মুখী পরিব্রাজন, অপশন সি হিসেবে সঠিক উত্তর। 18 নম্বর হচ্ছে ভারতীয় সবুজ বিপ্লবের ফলশ্রুতিতে কোন ধরনের পরিব্রাজন সৃষ্টি হয়েছিল, সঠিক উত্তর হিসেবে অপশন সি গ্রাম থেকে শহর। 19 নম্বর প্রশ্ন রয়েছে দেখো এখানে আবার মিলিয়ে লেখা রয়েছে, তো এখানে সঠিক অপশনগুলো রয়েছে এর মধ্যে থেকে একটু ভুল রয়েছে হয়তো, কারণ এখানে যে অপশন ডি রয়েছে এটা হয়ে যাবে 2 নাম্বার, তো কোনোটাতেই অপশন ডি 2 নাম্বার নেই, তো এটা ডিটা হয়ে যাবে সঠিক, তো এটা একটু ভুল রয়েছে একটু দেখে নেবে। পরে 20 নম্বর প্রশ্ন রয়েছে উমল্যান্ড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ভৌগোলিক, উত্তর হয়ে যাবে আন্দ্রে এলিক্স, অপশন এ। 21 নম্বর রয়েছে সবুজ গ্রামের অর্থনৈতিক কার্যাবলী, মূলত হয়ে যাবে কি, অপশন বি বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ। 22 নম্বর হয়ে যাবে গ্লোবাল সিটি ইন্ডেক্স 2021 অনুযায়ী চতুর্থ ক্রম অনুসারে শহরগুলিকে সাজাও, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এরপর দেখো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্বাভাবিক বৃদ্ধি। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গটম্যান, মেগালোপলিস শব্দটি ব্যবহার করেন গটম্যান। 25 নম্বর হয়ে যাবে জনঘনত্ব একটি যে ধরনের ধারণা, এটা হয়ে যাবে পরিমাপগত। পরের প্রশ্ন দেখো 26 নম্বর রয়েছে ভারতের বৈদেশিক বাণিজ্য সংগঠিত হয়, এটা হয়ে যাবে অপশনগুলোর মধ্যে দেখো একটু ভুল রয়েছে, এটা হয়ে যাবে অপশন সি জল পরিবহন, এটা জল পরিবহন করবে। 27 নম্বর যে প্রশ্ন রয়েছে বিবৃতি রয়েছে এখানে আবার, তো সেখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দুটি বিবৃতি সঠিক এবং আর নম্বর বিবৃতিটি এ এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন রয়েছে দেখো ভারতের স্বর্ণতন্তু কাকে বলা হয়, এটা হয়ে যাবে পাট। 29 নম্বর ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পরে আবার একটি স্তম্ভ রয়েছে, সেখানে বিকল্পগুলির মধ্যে সঠিক হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 1 নাম্বারটা হয়ে যাবে 3 নাম্বার, বি নাম্বার হয়ে যাবে 4 নাম্বার, সি নাম্বার হয়ে যাবে 2 নাম্বার আর ডি নাম্বার হয়ে যাবে 1 নাম্বার। পরে দেখো 31 নাম্বার যে রয়েছে সেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কেরল, মিজোরাম, গোয়া, ত্রিপুরা সাক্ষরতার হার অনুসারে। রয়েছে শস্য প্রগাঢ়তা প্রকাশ করার সূত্রটি হলো
অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। মোট চাষের জমি বাই নেট চাষের জমি ইন্টু 100। পরবর্তী দেখো প্রশ্ন রয়েছে, মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয়, এখানে হয়ে যাবে ডক্টর ভার্গিস কুরিয়েন, অপশন বি। এখানে আবার একটা অনুচ্ছেদ রয়েছে, এরপর প্রশ্ন রয়েছে মেক ইন ইন্ডিয়া কোন মন্ত্রকের অধীনস্থ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাণিজ্য ও শিল্প মন্ত্রক। পরে 34 নম্বর প্রশ্ন রয়েছে মেক ইন ইন্ডিয়া কোন মন্ত্রকের অধীনস্থ? সেটা তো হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, এখানে শেষ প্রশ্ন রয়েছে গোলাপি বিপ্লবের জনক হলেন। এখানে শেষ প্রশ্ন যে অপশনগুলো রয়েছে, আমাদের বই হীরালাল চৌধুরী রয়েছে, এখানে দুর্গেশ প্যাটেল হতে পারে সঠিক উত্তর। তো এখানে যে অপশন রয়েছে সেখানে হবে